জীবন বাঁচানো আমাদের অবশ্যই প্রত্যেকে আমরা চাই আমাদের জীবন বাঁচানো হোক, কখনো গোল না, জীবন বাঁচানো একটা স্ট্র্যাটেজি। আর যে জীবন স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, সত্যি কথা বলতে পারে না, সেই জীবন অর্থহীন। সবাইকে ধন্যবাদ। আশা করি এখন আমাদের সেই সভা পরিচালনা করার জন্য আমি আহ্বান করছি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সম্মানিত মেম্বার সেক্রেটারি সদস্য সচিব অধ্যাপক স্বপন দাস, এবং এখন আপনার সভা পরিচালনা করবেন। সবাইকে ধন্যবাদ। সুধীবৃন্দ, ডক্টর অভিজিৎ রায় সহ বাংলাদেশে যারা এই নৃশংস হত্যাকাণ্ডে নিজের জীবন বলিদান করেছেন এবং দীর্ঘ আজকে 2 মাস 2.5 মাস ধরে যে সহিংসতা বাংলাদেশে ঘটছে, এই জ্বালাও পোড়াওয়ার মাধ্যমে পেট্রোল বোমার আঘাতে যারা দগ্ধ হয়েছেন, যারা জীবন দান করেছেন, এবং মুক্তিযুদ্ধ হতে আরম্ভ করে যারা শহীদ হয়েছেন, সবার আত্মার জন্য, শান্তি কামনার জন্য আমরা সবাই দাঁড়ায় 1 মিনিট নীরবতা পালন করি। আপনারা সবাই বসে পড়ুন। আপনাদেরকে একটা সংবাদ জানাচ্ছি। ডক্টর অভিজিৎ রায়ের বাবা ডক্টর অজয় রয়, উনি আমাদের এই মিটিংয়ের কথা যখন ওনাকে জানানো হলো, উনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি একটা বক্তব্য দেবেন। সেই বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। যখন ওনার সময় হবে, সম্ভবত 8টা কি 8:30-র ভিতরে ওনার বক্তব্যটুকু আপনাদেরকে আমরা শোনাতে পারবো। এখন এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের কনভেনিং কমিটির সদস্য রিনা সাহাকে। আমি নামাজের জানাজা পড়তে আসিনি। ডালিয়া লাল কফিনের নিচে যে আনত মুখ, তাকে আমি অভিবাদন জানাতে এসেছি। অথবা যদি বলা হয়, লিখতে গেলে মরতে হবে, বলতে গেলে জেল, চলতে গেলে জ্বলতে হবে, বলতে পারো? তোমরা সবাই চলছে কিসের খেল? সমাগত সুধীমণ্ডলী, এই সন্ধ্যায় আয়োজিত দ্রোহের সভায়, শোকের সব মিছিলে আগত সবাইকে আমার নমস্কার। অভিজিৎ জীবন দিয়ে প্রমাণ করে গেলেন আমরা কতটা বিপদগ্রস্ত। কে এই অভিজিৎ? হিন্দু, মুসলমান, দ্রাবিড়, শূদ্র অথবা ভিন্ন গ্রহবাসী কেউ? অভিজিৎ কেউ নয়। সে আমার সহোদর, সন্তান, সাহসী ভাই,
আমার স্বজন। ওর লেখা আমি পড়িনি, না পড়লেই বা কি। ওর লেখা আঘাত করেছে তাদের যারা বাংলাদেশকে হাবিয়া দোজক বানাতে চায়। এই প্রতিবাদ সভা, দ্রোহের সামিনার নিচে সবাই এসে দাঁড়ানো এতটা সম্ভব হয়েছে আমাদের সজাগ দ্রোহী মননশীলতার জন্য। একজন মা হিসাবে, বোন হিসাবে, সর্বোপরি একজন মানুষ হিসাবে আমি অভিজিতের হন্তারকের বিচার চাই। আমি শটান হাঁটতে চাই, উন্নতশীল, সাহসী, নির্ভীক। সবাই নিরাপদে থাকবেন। পরম করুণাময় ভগবান অভিজিৎ আত্মার শান্তি দিন। জয় হোক শুভবুদ্ধি, জয় বাংলা। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি অভিজিতের এই ঘনিষ্ঠ বন্ধু এবং মুক্তমনার কো-ফাউন্ডার জনাব জাহেদ আহমদকে। জনাব জাহেদ আহমদ। Hello. গুড ইভিনিং। আমি অশোকদা যখন বলেন প্রথমে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের অভিজিৎ রায়ের স্মরণে সবাই আমাকে কিছু বলতে হবে, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। কারণ অভিজিৎ হিন্দু ছিল না, একটু আগে যেমন বলে গিয়েছিলেন। অভিজিৎ কোনো মুসলমান ছিল না, একটা কোইন্সিডেন্ট। সে ব্রাহ্মণ পরিবারে জন্ম ছিল, হিন্দু অরিজিনের ছিল। যেমন কোইন্সিডেন্ট আমি মনে করি আমি মুসলমান অরিজিনের, আমার জন্ম মুসলিম। So culturally I am a Muslim, nothing more than that. And it does apply with Abhijit as well. অভিজিৎ সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগকে সংযত করা খুবই কঠিন। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার বিয়েতে সে ছিল, তুই-তুকারি সম্পর্ক ছিল আমাদের। তবে এখন আমি এখানে আমার বন্ধুর স্মৃতিচারণ করতে যতটা না আগ্রহী, তার চেয়ে বেশি একজন মুক্তমনার, মুক্ত চিন্তার প্রতিভু, যুক্তিবাদ, মুক্ত আন্দোলনের একনিষ্ঠ সমর্থক, এবং বাংলাদেশে যে যার বয়স মাত্র 40 পেরিয়েছে, কিন্তু এরই মধ্যে যে বলা যায় অনলাইনে তরুণ বাঙালি ছেলেমেয়েদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সে জড়ো করে একটি অনলাইন রেনেসার জন্ম দিয়েছে। এটা মনে হয় না অতিরঞ্জিত কিছু। অভিজিৎকে আমার বন্ধুত্ব অভিজিতের সাথে হওয়ার আরেকটি কারণ হচ্ছে চিন্তার মিল, মনের মিলও ছিল। আমি অভিজিতের মধ্যে সেই লোককে খুঁজে পেয়েছি, সেই সত্তাকে যে বিশ্বাস করত হায়রে ভজনালয় তোমারে মিনার গাহিয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চম্বিচে মরি মরি। অভিজিৎ সেখানে আমি দেখি অভিজিৎ তাদের বিরুদ্ধে সোচ্চার, যাদের বিরুদ্ধে আমিও শত্রু বলবো না। আমরা মানবতাবাদী যুক্তিবাদী যারা, তারা আমাদের জিহাদে বিশ্বাস করি না। আমরা বিরুদ্ধাচরণ, বিরুদ্ধ মতের লোকজনের বিরুদ্ধে লোকজনকে গালিগালাজ করি না, অভিসম্পাদ করি না। আমরা আমন্ত্রণ জানাই, আসো বসো কথা বলি। আমরা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছি।
এই ফাঁকে মুক্তমনা সম্পর্কে তো একটা কথা বলেনি। অনেকেই মুক্তমনা অভিজিৎ রায় মানেই শুধু নাস্তিকতার একটা প্ল্যাটফর্ম। অভিজিৎ রায় নাস্তিক ছিল, মুক্তমনাতে শুধু নাস্তিকতার চর্চা হয়, এইটুকুই মুক্তমনা সম্পর্কে জানেন। অত্যন্ত ভুল। এটা আমি ওতে ভীত সন্ত্রস্ত হয়ে বলছি না, আমার ধারণা অভিজিতের মনের কথাই বলছি। অভিজিৎ নিজে নাস্তিক ছিল, যাকে বলা যায় কনফার্ম অ্যাথিস্ট অ্যাজ হি ওয়াজ। আমি নিজেকে অ্যাগনস্টিক ভাবতে পছন্দ করি, সংশয়বাদী। আমি কনফার্ম অ্যাথিস্ট না। অভিজিৎ আর আমার মধ্যে এই দিকে পার্থক্য ছিল, মত পার্থক্য, কিন্তু সেটা ইস্যু না। অভিজিৎ কতটুকু নাস্তিক ছিল, আমি কতটুকু সংশয়বাদী, সেটা ইস্যু না। মুক্তমনাতে আমরা জড়ো হয়েছিলাম এবং একই উদ্দেশ্য নিয়ে। আপনি নাস্তিক হন কিংবা আস্তিক হন, বিশ্বাসী হন কিংবা অবিশ্বাসী হন কিংবা অর্ধবিশ্বাসী হন, তারপরও আমরা সবাই একসাথে আমরা কথা বলতে পারি। কেউ কাউকে কোনো প্রাণের ভয়ে ভীত হব না, কেউ কাউকে ফতোয়া দেব না। দালাই লামার একটা কথা, একটা উপমা মনে পড়ছে। দালাই লামার একটা বইয়ে, সম্ভবত দ্য আর্ট অফ হ্যাপিনেস, আছে যে আমরা ধরেন একটা রেস্টুরেন্টে, এক্সকিউজ মি, apology for the আমরা রেস্টুরেন্টে যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খেতে যাই, সবাই একই ডিশকে অর্ডার করি না। কেউ ভেজিটেরিয়ান, কেউ নন ভেজ, কেউ শুধু ড্রিঙ্কস, কেউ, কিন্তু এবং সবাই এক ডিশ অর্ডার করার প্রয়োজনও নেই। তারপর আমরা যাই, কারণ কি অ্যাম্বিয়েন্ট, পরিবেশ একই পরিবেশে, তারপরও আমরা একই টেবিলে বসে সবাই উপভোগ করতে পারি। খুব স্বাভাবিক, সবাই আলাদা আলাদা খাবার মেনু অর্ডার করব। মুক্তমনা এই পরিবেশই সৃষ্টি করতে চেয়েছে যে আপনি বিশ্বাস যাই করুন না কেন, তারপর আপনি, ইউ কুড বি মাই ফ্রেন্ড, আই কুড বি ইয়ার্স, এবং তারপরও আমরা এক জায়গায় একসাথে বসে কথা বলতে পারি। এজন্য অভিজিৎ এবং মুক্তমনার সমালোচক অনেক, আমাদের অনেক নাস্তিক যুক্তিবাদী অনেক বন্ধুও আমাদের উপর অনেক অভিযোগ করেছেন যে মুক্তমনা